যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রথম মন্তব্যে জানিয়েছেন তিনি তার দেশের কৃষকদের স্বার্থের বিষয়ে কখনোই আপোস করবেন না। বৃহস্পতিবার নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে শুল্ক যুদ্ধ প্রসঙ্গে মোদী জানান এর জন্য তাকে চড়া মূল্য দিতে হলেও তিনি পিছু হটবেন না। এনডিটিভির প্রতিবেদনে এসেছে মোদী বলেছেন দেশের কৃষকদের জন্য তিনি চড়া মূল্য দিতেও প্রস্তুত। তিনি বলেন কৃষকের স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, খামারি ও জেলেদের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আপোস করবে না। ভারত যুক্তরাষ্ট্রে বিভিন্ন ধরনের কৃষিপণ্য রফতানি করে, আর এই খাতই ট্রাম্পের আরোপিত শুল্কে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। বাণিজ্য ঘাটতি মেটাতে যুক্তরাষ্ট্র ভারতের বাজারে তাদের কৃষকদের তৈরি পণ্য রপ্তানি করতে চায়। তবে মার্কিন পণ্য ভারতে প্রবেশের ক্ষেত্রে আমদানিকারকদের উল্লেখযোগ্য হারে শুল্ক গুনতে হয়। এর আগে ভারতের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এরপরও ভারত রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ না করলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দেন ট্রাম্প। গতকাল বুধবার তা বাড়িয়ে পাল্টা শুল্ক মোট 50% করা হয়েছে। এনডিটিভি বলছে ট্রাম্পের শুল্ক আরোপের পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আছে। ওয়াশিংটন চাচ্ছিল ভারতের কৃষি বাজারে আরও প্রবেশাধিকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু নয়াদিল্লি তা প্রত্যাখ্যান করেছে। এই পরিস্থিতিতে মোদির কৃষকদের স্বার্থে আপোষহীনতার বার্তা স্পষ্টভাবে শুল্ক চাপের জবাব হিসেবে বিবেচনা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।